জগদ্ধাত্রীর জন্মভূমি কৃষ্ণনগর। এই কৃষ্ণনগরে কিন্তু উৎসব শেষ হয়েও শেষ হয় না। প্রত্যেকটা বাড়ি উৎসব ফিরে ফিরে আসে। দুর্গাপুজো থেকে শুরু হয়ে জম পুজো পর্যন্ত হয় এই কৃষ্ণনগর। এই জন্যই তো বলা হয় কৃষ্ণনগরকে উৎসবের শহর। এই বছর কৃষ্ণনগরে অনেক বড় করে কিন্তু গণেশ পুজোও হয়েছে। ঢাকের সাজে গণেশ ঠাকুর আমি কিন্তু এই প্রথম দেখলাম। আর কৃষ্ণনগরের যে কোনো পুজোর বিসর্জনে যদি সাঙে করে ঠাকুর না যায় তাহলে আর কিসের বিসর্জন। এই কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়াটাই তো হলো কৃষ্ণনগরের একমাত্র ঐতিহ্য। তো তোমরা দেখতেই পাচ্ছ গণপতি মহারাজ কিন্তু এখন নিরঞ্জন সভায় বেরিয়ে পড়েছে জলঙ্গির ঘাটের দিকে বিসর্জনের জন্য। চলো তাহলে তোমাদের এবার একটু গণপতি বাবার নাচটা দেখাই। এই দেখো সবার সঙ্গে কিন্তু আমাদের গনু বাবাও নেচে উঠেছে। তাহলে চলো জয় গণপতি বাপ্পা বলে আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক